হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার যে এলডিসি এক্সাম হয়েছিল সেটার যে পার্ট 2 100 মার্কস সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা একদম রিয়েল কোশ্চেন পেপার যেটা নাকি প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, আর এটার মধ্যে 100টা কোশ্চেন আছে, ঠিক আছে, যেটা নাকি আমি একে একে করে ডিসকাস করব। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে আমি বলছি, তোমরা যারা নাকি এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক ও ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। তো ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো দেখো, এটা একটা ফার্স্ট এক্সাম্পল দিয়েছে যে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো এটার আনসার কি? বি, ঠিক আছে, নিউ দিল্লি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ডেমো পারপাসের জন্য দিয়েছে যে আমরা যে ওয়েমার শিট দেবে এটার মধ্যে তোমরা কিভাবে তোমরা শেড করবে বা এটার আনসারটা টিক করবে। ওকে, তো এটার আনসার হলো বি। তো তোমরা ওএমআর শিটের মধ্যে যে 1 নাম্বার কোশ্চেনের যে বি অপশানটা থাকবে সেটার মধ্যে কিন্তু তোমাদের শেড করতে হবে। ওকে, আর এখানে লিখেও দিয়েছে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তোমরা জেল পেন নিও না, ব্ল্যাক বল পেন দিয়েই তোমাদের শেড করতে হবে। ওকে, তো স্টার্ট করছি আজকে রিয়েল ফার্স্ট কোশ্চেন থেকে। তো ফার্স্ট কোশ্চেন হলো, মোহাম্মদ বুহারি has re-elected as the president of which country for a second 4-year term? তো মোহাম্মদ বুহারি কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিল দ্বিতীয়বারের জন্য? তো সেটা হলো নাইজেরিয়া। ওকে, আমি যে আনসারগুলি একদম কারেক্ট সেগুলি কিন্তু আমি হাইলাইট করে রেখেছি, ঠিক আছে, তোমরা হাইলাইটটাই শুধু ফলো করবে। ওকে, নেক্সট হলো, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ এ নিউ লোকালি মেড সাবমেরিন ফতেহ ক্যাপেবল অফ ফায়ারিং ক্রুজ মিসাইল? তো কোন দেশ একটা সাবমেরিন ফাতেহ এটা লঞ্চ করেছিল? সেটা হলো ইরান। ওকে, তো সেমভাবে কিন্তু ফাতেহ 1 নামেও একটা মিসাইল লঞ্চ হয়েছে যেটা নাকি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা তোমরা কমেন্ট বক্সে বলবে যে কোন দেশ সেটা করেছে, ঠিক আছে, ফাতেহ 1। নেক্সট হলো 3 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রিজ কালচারাল অর্গানাইজেশন ছায়ানট ওয়াজ প্রেজেন্টেড দি টেগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি? তো কোন দেশের কালচারাল অর্গানাইজেশন ছায়ানট নামে টেগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি তো এটা পেয়েছিল? সেটা হলো বাংলাদেশ। ওকে, নেক্সট হলো, ওয়ার্ল্ড ওয়াটার ডে ইজ অবজার্ভ। তো ওয়ার্ল্ড ওয়াটার ডে আমরা কবে পালন করি? বিশ্ব জল দিবস, সেটা হলো 22 মার্চ। ওকে, এই ডেট রিলেটেড কোশ্চেন কিন্তু একটা বা দুটো এক্সামে আসবেই। ওকে, তো তোমরা ডেটগুলি কিন্তু ভালো করে দেখবে। তো ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে? 22 মার্চ। ওকে, নেক্সট হলো, in which country more than a dozen illegal miners died in February 2019 in Kodama গোল্ড মাইন? তো কোন দেশের মধ্যে ইলিগেল মাইনার্সরা মারা গিয়েছিল কোডারমা গোল্ড মাইনের? ঠিক আছে, তো সেটা হলো জিম্বাবুয়ে। ওকে, জিম্বাবুয়ের দেশে কিন্তু 1 ডজন ইলিগেল মাইনার্স মারা গিয়েছিল। এটা দেখো ফেব্রুয়ারি 2019, কিন্তু এক্সামটা কিন্তু ফেব্রুয়ারি 2019 কিন্তু এক্সামটা হয়েছিল, সেই জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ওকে, তো তোমরা ইদানিং যে হয়েছিল, যেমন ধরো জানুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এই মাসগুলির কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ভালো করে পড়ে যাবে। ওকে, নেক্সট হলো, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া সাইন্ড অ্যান্ড মো অন কম্বেটিং ইলিসিট ট্রাফিকিং ইন নার্কোটিক ড্রাগস, সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যান্ড ইটস প্রিকিউরার্স? তো এটা আনসারটা কী হবে? এটা হলো ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার সাথে ইন্ডিয়া কিন্তু একটা মো সাইন করেছে, কিসের জন্য? ট্রাফিকিং ইন নার্কোটিক ড্রাগস। ওকে, নেক্সট হলো, হু ইজ দ্য উইনার অফ কাতার ওপেন ওমেন্স সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ টাইটেল 2019? তো এইগুলি দেখো সব কিন্তু 2019-এর কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের এবারে এক্সামের জন্য কিন্তু 2020 বা 21-এর যে চ্যাম্পিয়ন ট্রফি বা ক্রিকেট বা যে কোনো স্পোর্টস রিলেটেড কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট, যে কে কোনটা জিতেছে বা উইনার কে, ঠিক আছে। তো এটার আনসার হলো এলিস ম্যার্টেন, ঠিক আছে। নেক্সট হলো, হুইচ টিম ওন দ্য ইরানি ট্রফি 2019? তো ইরানি ট্রফি 2019-এ কে জিতেছিল? সেটা হলো বিদর্ভ, ঠিক আছে। নেক্সট হলো, দি লংকভি ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যারো, যেটাকে শর্ট ফর্মে আমরা বলি লিমা এক্সপো 2019 স্টার্ট ইন হুইচ কান্ট্রি? তো লিমা যে এক্সপোটা এটা কোন কান্ট্রিতে স্টার্ট হয়েছে? সেটা হলো মালয়েশিয়া। ওকে, তো তোমরা মালয়েশিয়ার ক্যাপিটাল কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে, নেক্সট হলো, হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউস দি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়্যারলেস ই ক্যাব চার্জিং স্টেশন? তো ফার্স্ট কোন কান্ট্রিতে ওয়্যারলেস ই ক্যাব চার্জিং স্টেশন লঞ্চ হয়েছিল? সেটা হলো নরওয়েতে। ওকে,
নেক্সট হলো হুইচ কান্ট্রি হ্যাজ রিসিভড ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট ফর ইন্ডিয়া ফর কনস্ট্রাকশন এডুকেশনাল ক্যাম্পাস টু পোস্ট দ্য লার্নিং এনভায়রনমেন্ট অফ দ্য স্টুডেন্ট। তো সেটার আনসার হলো নেপাল। ওকে, লার্নিং এনভায়রনমেন্টের জন্য ক্যাম্পাসের করার জন্য কনস্ট্রাকশন চলছে, ঠিক আছে। নেক্সট হলো রিসেন্টলি কাজাকস্তান রিনেমস ইটস ক্যাপিটাল আস্তানা অ্যাজ। তো আমরা সবাই জানতাম আগে যখন এটা চেঞ্জ হয়নি তখন কাজাকস্তানের ক্যাপিটাল ছিল আস্তানা। ওকে, কিন্তু এটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে কী নাম হয়েছে সেটা হলো নূর সুলতান। ওকে, এটা কিন্তু এবার এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যে যে দেশগুলি বা যে ক্যাপিটালগুলি বা যে সাইটগুলি আমাদের নতুন নাম চেঞ্জ হয়েছে সেগুলি কিন্তু এক্সামে আসতে পারে। ওকে, নেক্সট হলো 13 নাম্বার হুইচ কান্ট্রিজ আর্মি ইজ ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন বাই রিকোয়ারিং মোর দ্যান 18 নেপালিজ গুর্খা সার্ভিস পার্সন। তো সেটা হলো ব্রিটিশ আর্মি, ঠিক আছে। তো ব্রিটিশ আর্মি কী করেছে, নেপালি গুর্খা সার্ভিস পার্সনদের নিয়ে 800-এর একটা আর্মি কিন্তু রিক্রুটিং করেছে। ওকে, নেক্সট হলো হুইচ কান্ট্রি ইজ রেকর্ডেড অ্যাজ এ মোস্ট পলিউটেড মেগাসিটি ইন দ্য ওয়ার্ল্ড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মোস্ট পপুলেটেড মেগাসিটি কোনটা, নান অফ দিস এখানে, ঠিক আছে। এখানে কিন্তু আসল আনসারটা নেই, ঠিক আছে। নেক্সট হলো কেন্ড্রিক লুমার উইন্স দি পুলিৎজার প্রাইজ অ্যাওয়ার্ড। তো এই যে লুনা, ঠিক আছে, লুমার যে পুলিৎজার প্রাইজটা জিতেছিল সেটা কোন ফিল্ডে, সেটা হলো মিউজিক ফিল্ডের জন্য, ঠিক আছে। নেক্সট হলো পেপার ওয়াজ ইনভেন্টেড ইন কোন দেশের মধ্যে পেপার ফার্স্ট স্টার্ট হয়েছিল, এটা একটা কমন কোশ্চেন, সেটা হলো চায়না। ওকে, পেপার বলো আর পেপার কারেন্সি বলো সেটাও কিন্তু চায়না। ওকে, নেক্সট হলো দি ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ইনিশিয়েট এ কম্প্রিহেন্সিভ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। তো ফার্স্ট কোন কান্ট্রির ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম স্টার্ট করেছে, সেটা হলো আমাদের ইন্ডিয়া। ওকে, মনে রাখবে ইন্ডিয়া কিন্তু আমাদের পপুলেশনের দিক থেকে ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে আছে, আর ফার্স্টকে চায়না। ওকে, নেক্সট হলো 18 নাম্বার মন্ট্রিয়াল প্রোটোকল ইজ রিলেটেড টু। তো মন্ট্রিয়াল প্রোটোকলটা কী রিলেটেড, সেটা হলো ওজোন ডিপ্লেশন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মন্ট্রিয়াল প্রোটোকল। নেক্সট হলো মাস্ট্রিচ ট্রিটি ইজ রিলেটেড টু। তো মাস্ট্রিচ ট্রিটি রিলেটেড কিসের সাথে, সেটা হলো ইউরোপিয়ান কমিউনিটি। ওকে, তো ইউরোপিয়ান কমিউনিটির সাথে কিন্তু এটা রিলেটেড। নেক্সট হলো অ্যানালেক্টস ইজ দ্য সেক্রেট বুক অফ। এই যে অ্যানালেক্ট, এটা কোন ধর্মের সাথে বা কোন ধর্মের একটা সেক্রেট বুক বা পবিত্র গ্রন্থ হিসাবে পরিচিত ছিল, সেটা হলো কনফিউসিয়ানিজম। ওকে, কনফিউসিয়ানিজম, ঠিক আছে। নেক্সট হলো দি ডিকেড 2006 to 2015 ইজ ডেজিগনেটেড বাই সার্ক অ্যাজ দ্য ডিকেড অফ। তো 2006 থেকে 2015 অবধি যে সাল 10 ইয়ার্স, এটাকে সার্কের হিসাবে কি ডিকেড বলা হতো, সেটা হলো প্রপার্টি এলিভিয়েশন, ঠিক আছে। প্রপার্টি এলিভিয়েশন হিসাবে সেটা ডিকেড ধরা হয়েছিল, ঠিক আছে। তো এবার তোমরা বলতে হবে সার্কের হেডকোয়ার্টারটা কোথায়। ওকে, নেক্সট হলো রিঙ্গিট ইজ দ্য কারেন্সি অফ। তো কারেন্সি রিলেটেড কোশ্চেন কিন্তু একটা এক্সামে থাকবেই। ওকে, তো রিঙ্গিট কোন দেশের কারেন্সি, সেটা হলো মালয়েশিয়া, ঠিক আছে। আর আমি কোশ্চেন এর আগে বলেছিলাম যে মালয়েশিয়ার ক্যাপিটালটা কি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ওকে, নেক্সট হলো নেসেট। ওকে, এখানে কেটা সাউন্ড উচ্চারণটা নেই। নেসেট ইজ দ্য পার্লামেন্ট অফ। তো নেসেট কোন দেশের পার্লামেন্ট, সেটা হলো ইসরায়েল, ঠিক আছে। সেমভাবে তোমরা কিন্তু জাপান, ডেনমার্ক, ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ সবগুলির কিন্তু পার্লামেন্টগুলি দেখে যাবে। ওকে, নেক্সট হলো দি নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান ইজ। তো নিয়ারেস্ট প্ল্যানেট কোনটা সানের, তো সেটা আমরা ইজি কমন মার্কারি। ওকে, আর যে আমরা যে সোলার সিস্টেম এগুলি থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। যেমন মর্নিং স্টার কোনটাকে বলি, ইভিনিং স্টার কোনটাকে বলি, বা আমাদের আর্থ থেকে সবচেয়ে কাছের গ্রহ কোনটা, এরকম কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। বা রেড প্ল্যানেট কোনটাকে বলি সেরকম, ঠিক আছে। নেক্সট হলো ইন স্টোন এজ মাইক্রোলিথস ওয়ার মোস্ট কমনলি ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং এজ। তো মাইক্রোলিথ এগুলি কোথায় আমরা পেতাম, তো সেটা হলো মেসোলিথিক এজের মধ্যে কিন্তু আমরা এটার উল্লেখ পাই। ওকে, মাইক্রোলিথস। নেক্সট হলো হুইচ ইজ দ্য লার্জেস্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবার কিন্তু হিস্ট্রি কোশ্চেন স্টার্ট হয়ে গেছে। ওকে, এর আগে এটা থেকেই হিস্ট্রি কোশ্চেন স্টার্ট হয়ে গেছে। ওকে, তো ইন্ডাস ভ্যালির মধ্যে সবচেয়ে লার্জেস্ট সাইট কোনটা, আমরা একদম কমন কোশ্চেন মহেঞ্জোদারো। ওকে,
সেমভাবে লোথাল, ধোলাভিরা, ছোনদারো এগুলিও কিন্তু ইন্ডাস ভ্যালির সাইট, আর এগুলি কিন্তু কিছু কিছু বিশেষত্ব আছে, তোমরা কিন্তু এগুলি দেখে রাখবে, ঠিক আছে। যেমন পোর্ট সিটি বললে লোথাল, ওকে, ডকইয়ার্ড বললে লোথাল। নেক্সট হলো হুইচ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন ইন্ডিয়া। তো ওল্ডেস্ট টেক্সট কোনটা, এটা একদম ইজি কোশ্চেন, ঋগ্বেদ, ওকে। তো বেদ রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের অনেকগুলো এসেছিলো গতবার, তো তোমরা এবারেও কিন্তু বেদিক পিরিয়ডটা ভালো করে পড়ে যাবে, ওকে। তো ওল্ডেস্ট টেক্সট কোনটা আমাদের ঋগ্বেদ, ঠিক আছে। আর এই চারটা হলো আমাদের বেদ কিন্তু, ঠিক আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওকে। নেক্সট হলো হুইচ বেদা ইজ ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিয়ান মিউজিশিয়ান। তো ইন্ডিয়ান মিউজিক রিলেটেড যদি বেদ বলে সেটা আনসার হলো সামবেদ, ওকে। নেক্সট হলো হুইচ বেদা কন্টেন্স কিউর অফ ডিজিজ। তো কোন বেদার মধ্যে কিউর অফ ডিজিজের কথা লেখা আছে, সেটা হলো বেদা, ঠিক আছে। অথর্ব বেদার মধ্যে কিন্তু লেখা আছে কি কিউর অফ ডিজিজ, ঠিক আছে, রোগ নিরাময়ের জন্য সেটা লেখা অথর্ব বেদে, ঠিক আছে। নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বর্ণা অফ সোসাইটি। তো আমরা জানি যে আমাদের টোটাল 4টা বর্ণ আছে, তো এটার মধ্যে বলছে যে কোনটা আমাদের বর্ণ নয়, ঠিক আছে। তো এটার আনসার হলো বৈশবিক, ঠিক আছে। তো আমাদের 4টা বর্ণ কী কী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওকে। নেক্সট হলো অজাতশত্রু ওয়াজ সন অফ। তো অজাতশত্রু কার সন ছিল, সেটা হলো বিম্বিসার, ওকে। এখন কিন্তু আমরা মগধীয়ান এম্পায়ারের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হলো গৌতম বুদ্ধ রিনাউন্সড হোম অ্যাট দি এজ অফ। তো গৌতম বুদ্ধ কত সালে বাড়িঘর ছেড়ে যে তিনি চলে গিয়েছিলেন, সেটা হলো 29 ইয়ার্স, ওকে। নেক্সট হলো পালি টেক্সট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো পালি টেক্সটটা কোন ধর্মের সাথে রিলেটেড, সেটা কিন্তু বুদ্ধিজম, ওকে। নেক্সট হলো দি রেড ফোর্ট ওয়াজ বিল্ড বাই। তো রেড ফোর্টটা কে বিল্ড করেছিল, লালকেল্লা যেটাকে আমরা বলি, সেটা হলো শাহজাহান, ওকে। তো এবার তোমরা কমেন্টে জানাবে যে রেড ফোর্টটা কোথায় অবস্থিত, ওকে। নেক্সট হলো 35 নম্বর, দি সর্বোদয়া মুভমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই। তো সর্বোদয়া মুভমেন্টটা কে স্টার্ট করেছিল, সেটা হয়েছিল বিনোবা ভাবে, ওকে। তো বিনোবা ভাবে কিন্তু সর্বোদয়া মুভমেন্ট স্টার্ট করেছিল, ওকে। নেক্সট হলো হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ চাণক্য, ঠিক আছে। এটা গতবার অনেকে এক্সামে ভুল করেছে, সেটা সবাই দিয়ে দিয়েছে কৌটিল্য। দেখো চাণক্য কিন্তু কৌটিল্য নামে পরিচিত ছিল, কিন্তু রিয়েল নাম কিন্তু ছিল বিষ্ণুগুপ্ত। এটা তোমাদের অনেক কনফিউশন, ঠিক আছে, সেটা তোমরা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। নেক্সট হলো হোয়েন ডিড ভাস্কো ডা গামা কাম টু ইন্ডিয়া। তো ভাস্কো ডা গামা কবে ইন্ডিয়াতে এসেছিলো, সেটা হলো 1498, 1498 সালে, ওকে। নেক্সট হলো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ রিলিজিয়াস গুরু অফ শিবাজি। তো রিলিজিয়াস গুরু কে ছিল শিবাজির, সেটা হলো রামদাস, ওকে। রামদাস ছিল শিবাজির গুরু। নেক্সট হলো হোয়েন ওয়াজ বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া। তো বার্মা কত সালে সেপারেট হয়েছিল ইন্ডিয়া থেকে, সেটা হলো 1937, ঠিক আছে। নেক্সট হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিগেন উইথ ডান্ডি মার্চ। তো নিচের কোনটা ডান্ডি মার্চের সাথে রিলেটেড, মিনস ডান্ডি মার্চ শুরু করার যে মেইন ফার্স্ট কোথা থেকে স্টার্ট হয়েছে, সেটা হলো ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে। নেক্সট হলো হু ওয়াজ দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার সেন্ড ক্রিপ্স মিশন টু ইন্ডিয়া। তো কোন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্রিপ্স মিশনকে ভারতে পাঠিয়েছিল, তো সেটা হলো উইলস্টন চার্চিল, ওকে। এই প্রাইম মিনিস্টারগুলি রিলেটেড কিন্তু কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, ওকে। তো ক্রিপ্স মিশনকে পাঠিয়েছিল ইন্ডিয়াতে, সেটা হলো উইলস্টন চার্চিল, ওকে। নেক্সট হলো 42 নম্বর, উইথ হুজ পারমিশন ডিড দ্য ইংল্যান্ড সেট আপ ফার্স্ট দেয়ার ফ্যাক্টরি ইন সুরাট। তো ফার্স্ট পারমিশন কার থেকে নিয়েছিল ইংরেজরা ফ্যাক্টরি করার জন্য, সেটা হলো জাহাঙ্গীর, ওকে। আর কোথায়, সুরাটের মধ্যে, ঠিক আছে। নেক্সট হলো মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ। মালিক কাফুর কার জেনারেল ছিল, সেটা হলো আলাউদ্দিন খিলজি, ওকে। তোমরা কিন্তু হাইলাইটেড পোর্শনগুলি শুধু ফলো করবে, ওকে। এটা কিন্তু একদম কারেক্ট আনসার, ওকে। মালিক কাফুর কার জেনারেল ছিল, আলাউদ্দিন খিলজি, ওকে। নেক্সট হলো হু পুট অ্যান এন্ড টু দ্য সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল। তো বেঙ্গলের মধ্যে যে ডুয়েল সিস্টেম ছিল ডুয়েল গভর্নমেন্টের, সেটা কে করেছিল, সেটা কিন্তু এন্ড করেছিল কে, এখানে কোশ্চেন, এখানে এন্ড করেছিল হবে ওয়ারেন হেস্টিং, ওকে। আর যদি বলে যে কে স্টার্ট করেছিল, সেটা কিন্তু রবার্ট ক্লাইভ, ওকে। নেক্সট হলো ফার্স্ট গভর্নমেন্ট জেনারেল অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ। তো ফার্স্ট গভর্নর জেনারেল যদি বলে ইন্ডিয়ার, তাহলে সেটা আনসার হলো উইলিয়াম বেন্টিং, ওকে।
যদি ইন্ডিয়া বলে তাহলে কিন্তু উইলিয়াম বেন্টিং, আর যদি বলে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাহলে কিন্তু ওয়ারেন হেস্টিংস। ওকে, এগুলি কিন্তু তোমরা একদম ক্লিয়ার রাখবে, ঠিক আছে। নেক্সট হলো মঙ্গল পাণ্ডে ওয়াজ এ সিপাহি অ্যাট। তো মঙ্গল পাণ্ডে কোন জায়গা সিপাহি ছিল? সেটা ছিল 34th বেঙ্গল নেটিভ ইনফেন্টারি, ঠিক আছে। তো 34th বেঙ্গল ইনফেন্টারি ছিল কিন্তু মঙ্গল পাণ্ডে। ওকে, নেক্সট হলো ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন। তো ফার্স্ট পানিপথের ব্যাটেল কার মধ্যে হয়েছিল? সেটা হলো বাবর অ্যান্ড লোধি। ওকে, লোধি মিন্স ইব্রাহিম লোধি, ঠিক আছে। তো সেমভাবে তোমরা কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড পানিপথের ব্যাটেলটাও দেখে যাবে। ওকে, উইথ ইয়ার, ঠিক আছে, সালগুলি কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্রেট রিভলিউশনারি ওয়াজ দি ব্রেইন বিহাইন্ড দি চিটাগাং আর্মরি রেড। তো চিটাগাং আর্মরি রেডের পেছনে কোন রিভলিউশনারি ছিল? সেটা হলো সূর্য সেন, ঠিক আছে, সূর্য সেন বা সূর্য সেন যেটাই তোমরা বলো, ঠিক আছে। ওনাকে কিন্তু মাস্টার দাও আমরা বলে থাকি, ঠিক আছে। মাস্টার দ্য টাইটেল কার? সূর্য সেনের। ওকে, নেক্সট হলো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী। তো ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিল? সেটা হলো খান আব্দুল গফ্ফর খান। ওকে, নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট ফ্লো ইন্টু অ্যারেবিয়ান সি। তো কোন নদীটা অ্যারেবিয়ান সিতে ফ্লো করে না? সেটা হলো তুঙ্গভদ্রা, ঠিক আছে। তুঙ্গভদ্রা নদী কিন্তু বে অফ বেঙ্গলের মধ্যে ফ্লো হয়, ঠিক আছে। আর বাকিগুলি যেমন সবরমতী, নর্মদা, মান্ধবী, এগুলি কোথায়? সেগুলি হলো অ্যারেবিয়ান সিতে। ওকে, ঠিক আছে। এবার দেখো একটা সাইড ফ্যাক্ট বলছি আমি, যে মান্ধবীকে কী বলা হয়? মান্ধবী রিভারটা সেটা কিন্তু গোয়ার মধ্যে দিয়ে ফ্লো হয়, ঠিক আছে। তো মান্ধবী রিভারকে বলা হয় লাইফলাইন অফ গোয়া। ওকে, নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাতপুরা রেঞ্জ। তো সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক কোনটা? সেটা হলো ধূপগড়, ঠিক আছে। ধূপগড় হলো সাতপুরার হাইয়েস্ট পিক। সেমভাবে গুরু শিখর কোন রেঞ্জের হাইয়েস্ট পিক সেটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হলো রাজস্থানের মধ্যে। ওকে, নেক্সট হলো ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রো হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ ইন্ডিয়ান স্টেটস। তো ট্রপিক অফ ক্যান্সার আমরা সবাই জানি কয়টা স্টেটের ওপর দিয়ে যায়? 8টা, ঠিক আছে। টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার যায়। তো এখানে বলছে যে কোন 4টা রাজ্যের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। তো সেটার আনসার হলো রাজস্থান, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর মিজোরাম। ওকে, তোমরা কিন্তু 8টা স্টেট একদম ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু এক্সামে আসতে পারে। ওকে, নেক্সট হলো 53 নাম্বার দি ল্যান্ড ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট 15,200 কিলোমিটার হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ শেয়ার্স দি লার্জেস্ট বর্ডার লেংথ উইথ ইন্ডিয়া। তো সবচেয়ে লার্জেস্ট ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডার কার সাথে? বাংলাদেশের সাথে, ঠিক আছে। তো আর এটার লেংথটা কত? 4096 কিলোমিটার। ওকে, নেক্সট হলো দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর সাবমার্জড পার্ট অফ মাউন্টেন রেঞ্জ। তো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড যে আমাদের যে ইন্ডিয়ার যে সাউথ সাইডে আছে সেটা কোন মাউন্টেন রেঞ্জের অংশ, ঠিক আছে। তো সেটা হলো আরাকান ইয়োমা, ঠিক আছে। নেক্সট হলো দি ফেমাস হিল স্টেশন কোদাই কানাল লাইজ। তো হিল স্টেশন ফেমাস কোদাই কানাল সেটা কোথায়, কোন হিলের মধ্যে আছে? সেটা হলো পালানি হিল। ওকে, নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন পাসেস ফর দ্য ট্রাই জাংশন অফ ইন্ডিয়া, চায়না অ্যান্ড মায়ানমার, ঠিক আছে। তো কোন পাঁচটা ইন্ডিয়া, চায়না এবং মায়ানমারের মধ্যে ট্রাই জাংশনের মধ্যে আছে? সেটা হলো দীপু, ঠিক আছে। দীপু পাস যেটা আমরা বলি সেটা কিন্তু ট্রাই জাংশনে ইন্ডিয়া, চায়না এবং মায়ানমার। ওকে, নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ফর্ম এ ডিভাইডিং লাইন বিটুইন গঙ্গা প্লেন অ্যান্ড ডেকান প্লেটো। তো গঙ্গা আর ডেকান প্লেটোর মাঝখানে কোন মাউন্টেন রেঞ্জটা আছে যেটা নাকি পৃথক করে কোনটাকে? গঙ্গা এবং ডেকান প্লেটোকে। সেটা হলো বিন্দিয়া রেঞ্জ। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু রিপিট হতে পারে। নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ম্যানগ্রোভ কভার ইন ইন্ডিয়া। তো কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট আছে? তো সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। নেক্সট হলো ইন 2011 ওএনজিসি হ্যাজ ডিসকভার্ড ইন্ডিয়াস ফার্স্ট শেল গ্যাস রিজার্ভ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। তো ওএনজিসি 2011 সালে একটা ইন্ডিয়ার ফার্স্ট শেল গ্যাস
রিজার্ভ পেয়েছিল সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওকে, নেক্সট হলো 60 নাম্বার, এশিয়াজ লার্জেস্ট টিউলিপ গার্ডেন লোকেটেড ইন হুইচ স্টেট? তো এশিয়ার সবচেয়ে বড় লার্জেস্ট যেটা আমরা বলি টিউলিপ গার্ডেন, সেটা কোথায়? আমাদের ইন্ডিয়ার জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে আছে। ঠিক আছে, টিউলিপ গার্ডেন। নেক্সট হলো বারাক ভ্যালি ইন আসাম ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং? যে বারাক ভ্যালি সেটা আসামের মধ্যে আছে, সেটা কিসের জন্য ফেমাস? সেটা হলো টি কাল্টিভেশন। ওকে, চা পাতার কাল্টিভেশনের জন্য ফেমাস। ওকে, আসাম তো জানোই চার জন্য বিখ্যাত। ওকে, নেক্সট হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্প্রেড ফ্রম শাসান টু রোটাস ইন ওয়েস্টার্ন বিহার টু ছত্তিশগড় ইন রাজস্থান? ঠিক আছে, তো সেটা আনসার হলো ভিন্ধিয়ান সিস্টেম। ঠিক আছে, ভিন্ধিয়ান সিস্টেম। ওকে, সেটা কোথা থেকে কোথা অবধি? শাসারাম, রোটাস, ওয়েস্টার্ন বিহার টু ছত্তিশগড় ইন রাজস্থান। ঠিক আছে, চিত্তৌগড়। ওকে, ছত্তিশগড় না, চিত্তৌগড় ইন রাজস্থান। ওকে, নেক্সট হলো তুঙ্গভদ্রা মাল্টিপারপাস প্রজেক্ট ইজ জয়েন্ট ভেঞ্চার অফ কর্ণাটক অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো তুঙ্গভদ্রা মাল্টি প্রজেক্টটা কোন কোন রাজ্যের মধ্যে জয়েন্ট ভেঞ্চার? সেটা হলো কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। ওকে, এবার বলছে তুঙ্গভদ্রাটা কোন রিভারের ট্রাইবিউটারি, কোন নদীর উপনদী? ঠিক আছে, তো সেটা হলো কৃষ্ণা রিভার। ওকে, নেক্সট হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু হ্যাভ গট প্রোটেক্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর? তো জিআই ট্যাগ ফার্স্ট প্রোডাক্টটা পেয়েছিল ইন্ডিয়া, সেটা হলো দার্জিলিং টি। ওকে, নেক্সট হলো ফ্রম হুইচ দি ফলোয়িং কান্ট্রি ইন্ডিয়া ডাজ নট ইম্পোর্ট ইউরেনিয়াম? তো নিচের কোন দেশটা থেকে ইন্ডিয়া ইউরেনিয়াম ইম্পোর্ট করে না? ঠিক আছে, আদান প্রদান করে না, সেটা হলো ব্রাজিল। ওকে, নেক্সট হলো হেরিটেজ পাওয়ার প্রজেক্ট সোনাপানি মিনি হাইড্রাল পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তো এটা এই প্রজেক্টটা কোথায়, কোন স্টেটের মধ্যে? সেটা হলো মেঘালয়। ওকে, মেঘালয়ের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা অবস্থিত। ঠিক আছে, আর অনেক ফলস কিন্তু মেঘালয়ের মধ্যে আছে। ওকে, তো তোমরা একটু দেখে নেবে। নেক্সট হলো এরিয়া ওয়াইজ হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া? তো ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ম্যাপ, এটার মধ্যে সবচেয়ে বেশি এরিয়া নিয়ে কোনটা আছে? সেটা হলো ডেকান প্লেটু। ওকে, নেক্সট হলো হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া শেয়ার ইটস বর্ডার উইথ ভুটান? তো ভুটানের সাথে কয়টা ইন্ডিয়ান স্টেট তার বাউন্ডারি শেয়ার করে? সেটা হলো 4টা। ওকে, সেমভাবে কিন্তু নেপাল, পাকিস্তান, চায়না, মায়ানমার, এগুলি বাংলাদেশ, এগুলি কিন্তু তোমরা দেখে রাখবে। ওকে, নেক্সট হলো 69 হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট ইজ হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ক্লাস্টার ইন ইন্ডিয়া? তো কোন স্টেটের মধ্যে হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট ক্লাস্টারের জন্য বিখ্যাত, মিন্স লিড পজিশনে আছে? সেটা হলো উত্তর প্রদেশ। ওকে, নেক্সট হলো গারো হিলস ইজ এ পার্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস? তো গারো হিলটা কোন স্টেটের মধ্যে আছে? সেটা হলো মেঘালয়। ঠিক আছে, সেমভাবে গারোর সাথে গারো মনে হলেই আসে যে সাথে খাসি হিলস, নাগা হিলস, জয়ন্তিয়া হিলস, এগুলি কিন্তু আছে। ঠিক আছে, নেক্সট হলো মাজুলি দি লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? তো মাজুলি যে ওয়ার্ল্ডের যে লার্জেস্ট রিভার আইল্যান্ড, সেটা কোন রাজ্যে অবস্থিত? আমাদের আসামে। ঠিক আছে, নেক্সট হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার ইজ নোন অ্যাজ ইয়ারলং সাংপো ইন টিবেট? তো টিবেটের মধ্যে ইয়ারলং সাংপো নামে কোন রিভারটা পরিচিত? সেটা হলো ব্রহ্মপুত্র। ঠিক আছে, সেমভাবে আমাদের কিন্তু এখন কোশ্চেন আসতে পারে যে ব্রহ্মপুত্র অরুণাচলের প্রদেশের মধ্যে নামটা কি, বা আসামে যখন প্রবেশ করে তখন নাম কি, বা ইন্ডিয়া থেকে বেরোনোর সময় মিন্স বাংলাদেশে প্রবেশ করার সময় ব্রহ্মপুত্রের কী নাম? ওকে, তো তোমরা কিন্তু সবগুলি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে শিখে রাখবে। ঠিক আছে, নেক্সট হলো পাগলাদিয়া ড্যাম প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তো পাগলাদিয়া ড্যাম প্রজেক্টটা কোন রাজ্যের মধ্যে? সেটা হলো আসাম। ওকে, নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ বিল্ডিং দি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান? তো কোন স্টেটের মধ্যে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান এই বিল্ডিংটা আছে? সেটা হলো আমাদের ত্রিপুরাতে। ওকে, নেক্সট হলো অন হুইচ ডে দি স্টেট অফ ত্রিপুরা মার্জড উইথ দি ইন্ডিয়ান ইউনিয়ন? তো ইন্ডিয়ান ইউনিয়নের সাথে ত্রিপুরা কবে মার্জড হয়েছিল? সেটা হলো 15 অক্টোবর 1949। ওকে, সো সেমভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে কবে তোমার ফুল ফ্লেজ স্টেট হয়েছিল, কবে একদম
মার্জার এগ্রিমেন্ট কবে হয়েছিল সেটা, ঠিক আছে। নেক্সট হলো দি স্টেট অফ ত্রিপুরা হ্যাজ ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ বাংলাদেশ দি লেংথ অফ হুইচ ইজ। তো কী বলছে যে ইন্টারন্যাশনাল বর্ডার তো আছে, আমরা জানি ইন্ডিয়ার মিনস ত্রিপুরার চারদিকে, তিন দিকে বাংলাদেশের বর্ডার। তো এই টোটাল লেংথ কত, বাংলাদেশের সাথে টোটাল লেংথ কত ইন্টারন্যাশনাল বাউন্ডারি ত্রিপুরা, সেটা হলো 856 কিলোমিটার। ওকে, নেক্সট হলো আগরতলা দি ক্যাপিটাল অফ ত্রিপুরা কানেক্টেড অফ দ্য টু দ্য কান্ট্রি রেলওয়ে নেটওয়ার্ক ইন হুইচ ইয়ার। তো আগরতলা যে ক্যাপিটাল সিটি ত্রিপুরার, সেটা রেলওয়ে নেটওয়ার্কের সাথে কোন বছরে কানেক্ট হয়েছিল, সেটা হলো 2008। ওকে, নেক্সট হলো ইন হুইচ of the following year the government of Tripura has recognized the administrative units by creating 4 new districts। তো আমাদের এখন, আমরা সবাই জানি যে আমাদের এখন ডিস্ট্রিক্ট হলো 8টা, ঠিক আছে, কিন্তু 2012 আগে কিন্তু সেটা 4টা ছিল, ঠিক আছে। তো 2012তেই আমাদের নতুন আরও 4টা ডিস্ট্রিক্ট যোগ হয়েছে, তার জন্য এখন আমাদের স্টেটে টোটাল 8টা ডিস্ট্রিক্ট আছে। ওকে, নেক্সট হলো দি লাস্ট ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটাকে নাকি আমরা বলি TTAADC ভিলেজ কমিটি ইলেকশন ওয়্যার। তো লাস্ট ট্রাইবেল ইলেকশন কবে হয়েছিল, সেটা হলো ফেব্রুয়ারি 2016। ওকে, নেক্সট হলো হুইচ ইজ দ্য ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু ইউজ 100% রিনিউয়েবল এনার্জি ডিউরিং ডে টাইম। তো কোন সিটিটা 100% রিনিউয়েবল এনার্জি ডিউরিং ডে টাইমে করা হচ্ছে, সেটা হলো দিউ, ঠিক আছে। দিউ যে আমাদের ইউনিয়ন টেরিটরি আছে সেটার মধ্যে। ওকে, নেক্সট হলো ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। তো আমি আগেও বলেছিলাম যে ডে রিলেটেড কিন্তু একটা বা দুটো কোশ্চেন থাকবেই। তো পঞ্চায়েতি রাজ ডে কবে, 24 এপ্রিল। ওকে, তো এটার সাথে পলিটিক্যাল রিলেটেডও কোশ্চেন কিন্তু তোমরা শিখে রাখবে, যেমন পঞ্চায়েতি রাজ কোন আর্টিকেলে, কোন অ্যামেন্ডমেন্টে, কোন পার্টে। ওকে, নেক্সট হলো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন র্যাঙ্কিং পাবলিশড বাই ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম। তো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সের মধ্যে 2018 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল, 130। ওকে, 130, ঠিক আছে। সেমভাবে এখন 2020 আর 2021 কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট হলো হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য রিসেন্টলি লঞ্চ শ্রেয়াস স্কিম। তো শ্রেয়াস স্কিমের অবজেক্টিভ কি, টু প্রোভাইড ইন্ডাস্ট্রি অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটি টু দ্য ফ্রেশ নন টেকনিক্যাল গ্র্যাজুয়েটস। তো নন টেকনিক্যাল গ্র্যাজুয়েটসদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটি দেওয়া, ঠিক আছে, সেটা হলো শ্রেয়াসের স্কিম। নেক্সট হলো 84 হোয়ার ডিড দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডেডিকেটেড দি ন্যাশনাল স্মারক, ঠিক আছে, স্মারক ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যেটাকে আমরা বলি, সেটা লঞ্চ করছে, ঠিক আছে। ওটা কোথায়, সেটা হলো নিউ দিল্লিতে। কবে হয়েছিল এটা, 25 ফেব্রুয়ারি 2019। ওকে, নিউ দিল্লিতে, ঠিক আছে, ন্যাশনাল স্মারক, ঠিক আছে, স্মারক। নেক্সট হলো 85 নাম্বার হোয়ার ওয়াজ দ্য 4th গ্লোবাল ডিজিটাল হেলথ পার্টনারশিপ সামিট 2019 হেল্ড। তো গ্লোবাল ডিজিটাল হেলথ পার্টনারশিপ কোথায় হয়েছিল, নিউ দিল্লিতে। ওকে, নেক্সট হলো দি ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস ওয়াজ ফ্ল্যাগড অফ on February 15, 2019 has started its service between which of two stations। তো বন্দে ভারত এক্সপ্রেস যেটা স্টার্ট হয়েছিল 2019-এ, সেটা কোন দুটো স্টেটের মধ্যে বা কোন দুটো সিটির মধ্যে যোগাযোগ করেছিল, সেটা হলো নিউ দিল্লি টু বারাণসী। ওকে, নেক্সট হলো অ্যাট হুইচ প্লেস ডিড দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইনগরেট দি পাহাড়ি ড্যাম মডার্নাইজেশন স্কিম অন February 15, 2019। তো পাহাড়ি ড্যাম মডার্নাইজ করার জন্য ইন্ডিয়া কোন প্লেসের মধ্যে প্রাইম মিনিস্টার এটা স্টার্ট করেছে, সেটা হলো ঝাঁসি, উত্তরপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে। নেক্সট হলো হু প্রিসাইডেড ওভার দি মিটিং অফ দি কাউন্সিল অফ মিনিস্টার ইন এ স্টেট ইন ইন্ডিয়া। তো কাউন্সিল অফ মিনিস্টারের মিটিংয়ে কে প্রিসাইড করে, সেটা হলো আমাদের CM, চিফ মিনিস্টার। ওকে, নেক্সট হলো ক্যান এ পার্সন অ্যাক্ট অ্যাজ গভর্নর অফ মোর দ্যান ওয়ান স্টেট। তো এটার আনসার কিন্তু ইয়েস, ঠিক আছে। তো একটা গভর্নমেন্ট কিন্তু 2-3টা স্টেটের গভর্নর একসাথে করতে পারে, ঠিক আছে, গভর্নরশিপ। নেক্সট হলো ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া এ ড্রেনেজ ক্লিনিং রোবট বান্ডি কোট হ্যাজ বিন introduced for the first time at the city corporation as the part of effort to rid manual scavenging, ঠিক আছে। তো বান্ডি কোট যে এটা ড্রেনেজ ক্লিনিং রোবট, সেটা কোন
সিটিতে বা কোথায় ইন্ডিয়ার কোথায় স্টার্ট করেছিল, তো সেটা হলো চেন্নাইতে। ওকে, তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাইতে, ঠিক আছে, বান্ডিকোট। নেক্সট হলো 91 নাম্বার, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ওভার 90,000 ফার্মার্স ইন 14 সুসাইড প্রোন ডিস্ট্রিক্ট অফ স্টেট হ্যাভ বিন প্রোভাইডেড কাউন্সেলিং আন্ডার দি প্রজেক্ট প্রেরণা। তো 90,000 ফার্মারের জন্য যে সুসাইড প্রোন ডিস্ট্রিক্ট সেটা কোন স্টেটে, সেটা হলো মহারাষ্ট্রতে। ওকে, প্রেরণা প্রজেক্টের আন্ডারে, ঠিক আছে, মহারাষ্ট্রতে। ওকে, নেক্সট হলো, হোয়ার ওয়াজ দি 14th এগ্রিকালচারাল সায়েন্স কংগ্রেস ইনোগ্রেটেড ইন 20 ফেব্রুয়ারি 2019, ঠিক আছে। তো কোথায় এগ্রিকালচার সায়েন্স কংগ্রেস ইনোগ্রেট করা হয়েছিল, সেটা হলো নিউ দিল্লিতে। ওকে, নেক্সট হলো 93 নাম্বার, হুইচ আমরুত সিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্যাক দ্য ফার্স্ট প্রাইজ অফ স্বচ্ছতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019। তো স্বচ্ছতা এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মধ্যে কোন সিটিটা বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল, সেটা হলো রাজঘর। ওকে, নেক্সট হলো, হু অ্যামং দ্য ফলোয়িং টুক চার্জ অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন ফেব্রুয়ারি 15, 2019। তো এটার হলো আনসার হলো সুশীল চন্দ্র, ঠিক আছে। তো তোমরা ইলেকশন কমিশনার কে, সুশীল চন্দ্র ছিল, ঠিক আছে। তো তোমরা এখন বর্তমানে কে আছে সেটা কিন্তু তোমরা মাইন্ডে রাখবে। ওকে, নেক্সট হলো 95 নাম্বার, হুইচ ইন্ডিয়ান স্টেট অ্যাসেম্বলি অন ফেব্রুয়ারি 16, 2019 passed a bill to make Sanskrit the second official language of the state, ঠিক আছে। তো সেটার আনসার হলো হিমাচল প্রদেশ, ঠিক আছে। তো সংস্কৃতটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ঘোষণা করেছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট হলো, হুইচ স্টেট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিস উইল বি পেপারলেস বাই 2021। তো কোন স্টেট গভর্নমেন্ট ঘোষণা করেছে যে অফিসিয়াল যত কাজ হবে গভর্নমেন্ট অফিসের মধ্যে সেগুলি সব পেপারলেস হবে, মিনস সব কম্পিউটারাইজড হয়ে যাবে, মডার্নাইজড হয়ে যাবে 2021-এর মধ্যে। তো সেটা হলো অরুণাচল প্রদেশ। ওকে, নেক্সট হলো, দি টোটাল নাম্বার অফ গোল্ড মেডেল ওন বাই ইন্ডিয়া ইন 2018 কমনওয়েলথ গেম, ঠিক আছে। তো কমনওয়েলথ গেম 2018-এর মধ্যে ইন্ডিয়া টোটাল কয়টা গোল্ড মেডেল পেয়েছিল, তো সেটা হলো 26। ওকে, নেক্সট হলো 98 নাম্বার, ভিলেজ রকস্টার হুইচ উইন্স দি বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড ইন 65 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ইন 2018 ইজ। তো 2018-এর যে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড হয়েছিল ন্যাশনাল, সেটার মধ্যে ভিলেজ রকস্টার উইন হয়েছিল, ঠিক আছে, মিন্স জিতেছিল কিন্তু ভিলেজ রকস্টার। তো সেটা কী ধরনের ফিল্ম, মিন্স কোন স্টেটের ফিল্ম, তো সেটা হলো আসামিজ ফিল্ম। ওকে, নেক্সট হলো 99 নাম্বার কোশ্চেন, হু উইন দি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ইন 65 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2018। তো এটার আনসার কি, সেটা হলো শ্রীদেবী, ঠিক আছে। তো তোমরা যে 2020-তে যে যে ফিল্ম ফেস্টিভ্যাল, ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা আইফা অ্যাওয়ার্ডস যেগুলি বলো, বা অস্কার অ্যাওয়ার্ডস, বাফটা অ্যাওয়ার্ডস, এগুলি কিন্তু তোমরা পড়ে যাবে। ওকে, এগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ পার এক্সাম পয়েন্ট অফ ভিউ। ওকে, তো 100 নাম্বার কোশ্চেন নেক্সট, এটা হলো আজকে লাস্ট কোশ্চেন। তো সেটা হলো, at which place bilateral talk between US President Donald Trump and North Korea leader Kim Jong-un was held on 27 February 2019, ঠিক আছে। তো সেটার আনসার হলো হানই। ওকে, হানই কান্ট্রিতে কিন্তু ইউএস প্রেসিডেন্ট আর নর্থ কোরিয়ার লিডার কিন্তু একটা বাইলেটারাল টক হয়েছিল। ওকে, তো এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার এলডিসির 100 কোশ্চেন, যেটা নাকি একদম অরিজিনাল এক্সাম পেপার। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে। আর আমাদের এক্সাম তো তোমরা দিচ্ছই, কালকেও এক্সাম হয়েছিল, তো সেটার আনসার শিটও আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের 100টা কোশ্চেন। তো তোমরা কিন্তু খুব ভালো করে আমি যে টপিকগুলি আলোচনা করলাম বা প্রিভিয়াস ইয়ার যে টপিকগুলি এসেছে সেই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা একদম মাস্ট পড়তে হবেই। ওকে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে। ওকে, তো আজকে এতটুকুই থাক। আর আমি আবারও বলছি, যারা নাকি নতুন এই চ্যানেলে এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক আর শেয়ার করে দিও, ঠিক আছে, ফ্রেন্ডের মধ্যে, ঠিক আছে। আর তোমরা যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো কিছু কোয়েরি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ। ওকে।